আমার ভাই আর ভাই বোন কক্সবাজার গেছি। তো কালকে আউনের কথা 2টা বাজে, পরে রাইতের 2টার পরে দিন কয়টা বাজে দেই নাই। আমি জাগ্ন হইয়াছিলাম। পরে হেরা আইসে, গেট যাইছে গিয়া, পরে ব্যাগ ট্যাগ আনলাম। আমার ভাইয়ের আবার ইয়ার আগের দিন কুত্তাটা মাইরা লইছে। এই কুত্তাটা কবর করে দিছে, এটা দেখবার গেছে। পরে আইসে হেনতেন আইয়া আইয়া আমি এনে বইছি, আমার নাতিন এনে বইছে, ভাই এনে বইছে, ভাই বউ এনে বইছে। আইসে মতন আইসে কয়েক কয়তুরি লোক আইয়া দিচ্ছে আমরা ডাকাইত, আমরা ডাকাইত, একটা কথা বলবেন না, আমরা ডাকাইত। পরে আইয়া কি করলো, আমার আত্র বাইন্দা লাইলো, মুহের মধ্যে মুখ বাইন্দা লাইলো, আমার বাইরে হুয়াইয়া পা বাইন্দা লাইলো, হাত বাইন্দা লাইলো। আমার এমন একটা নাতিন আছে, এই নাতিনটার মুখ চোখ চোখ মুখ বাইন্দা লাইছে। পরে বাইন্দা পরে আমার কানের জিনিস আছে নিচে গা, আমার মোবাইল আছে নিচে গা। তারপরে আমার ভাইয়ের যেটা দেখছে এইখান থেকে টাকা বাকুরা একটা বান্ডিল আছে, এটা নিচে নিয়ে পরে এগুলি নিয়ে আবার এই করতে স্বর্ণগয়না এগুলি নিচে, আবার ওই পাশের রুম তো স্বর্ণগয়না নিচে নিয়ে আঙ্গ সিটকারি দিয়া পরে গেছে আমার বাইটারে মারছে ও। আমার মাইয়ার বাড়ি এটা। মাইয়ার জামাই কক্সবাজার গেছে ওরা ঘুরতে। হ্যাঁ, ওরা 2-3 দিনে বাসায় আসছে। বাসায় আসা যে দরজা গেট মিলা দিছে বউয়ে আর ওনার বইনে মিলা দিছে। পরে এরা কি করছে, ডাকাতের আগে ও ধরে লইছে, হেরাও গেট মেলছে। ডাকাত তো পাশে পাশে সুযোগ পাইছে, গেট পেলা আইয়া ঢুকিয়া গেছে। ঢুকিয়া পোলার বোর স্বর্ণ কেন পোলা খালি 1 বছর হয়েছে বিয়া করাইছে। হাত ছড়া মাছড়া যত জিনিসপত্র আছে সব পোলার ঘরে ওই বউর কাছে, ওগুলোই নিচে গা। আইয়া পরে মাইয়া জামাই রে বান্ধা লাইছে, মাইয়া রে বান্ধা লাইছে, মুখ টুক বান্ধা লাইছে। জামাই ডাইতেছে, আপনারা এগুলি কি করতেছেন? এটা বলো না, জামাই রে ধইরা এই লর্দা বাড়ি বাইরে আতো বান্ধা। তারপরে এই ঘর টাকা পয়সা আছে জামাই, এই টাকা পয়সা গুলো নিচে গা। আমার জামাই কতদিন আগে বিদেশ করেছে, বিদেশি স্বর্ণ, বিদেশি টাকা পয়সা, ওগুলি সব নিচে গা। হ্যাঁ, আমরা দেশবাসীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। এরকম যে হইলো করলো, এটা কি হইলো? এই আপনার আবেদন। এরকম ধরনের ডাকাতি বা এরকম ধরনের ঘটনা যাতে না না ঘটে, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা সঠিক তদন্ত করে ডাকাতগুলি ধরে। এরকম ধরনের ডাকাতি যেন আর কখনো আশেপাশে না হয়। এই গ্রামে এভেলেবেল এরকম হইতেছে। কারণ প্রশাসন যদি এটা পদক্ষেপ কঠিন ভাবে না নেয়, না ধরে, দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে তো এরকম হইতেই থাকবো। এই জিনিসটা আমরা প্রশাসনের কাছে বিচার চাই। এই যে দেখেন আমার ঘর থেকে এই স্বর্ণ গয়না সব নিয়ে গেছে ডাকাইতে। দরজা ভেঙে ডাকাত আসছে, আমাদেরকে ছুরি ধরে ধইরা ভয় দেখাইছে যে একটা চিৎকার করবি না, কান্নাকাটি করবি না, তাহলে একেবারে জব কইরালাম। গত রাত্রে 2:30টার দিকে 7 জন ডাকাইত আইসা ঘরের দরজা ভেঙে ডাকাইত ঢুকিয়া তারপরে আমাদেরকে বাইন্ধা লাইছে। আর আমাদের গলার মাঝে ছুরি ধরছে যে চিৎকার করবি আর তোদেরকে একেবারে জব কইরালাম আর ফার মারমু। এটা বলছে, আমরা ভয়ে তো চিৎকার করতে পারি নাই। পরে এই যে আমাদের আলমারি ভাঙ্গিয়া তারপরে এই যে আমাদের এই যে স্বর্ণ গয়না সব নিয়া আবার আমাদেরকে ভয় দেখাই থুয়ে গেছে যে আমাদের ইয়ে দরজা আর মোবাইল নিছে, 7টা মোবাইল নিছে। আর 1 লাখ টাকা নগদ, 1 লাখ টাকা ক্যাশ নিচ্ছে। আর আমাদেরকে হুমকি দিয়ে গেছে চিৎকার করবি আর তোদেরকে আবার মাইরালাম। আর আমাদের ইয়া দরজা সিটকারি লাগাইয়া বাহির থেকে সিটকারি লাগাই থুয়ে গেছে। মায়ের দৌড় করছে, মারছে আমার স্বামীরে, বাড়ি মারছে রড দিয়া, আর চোখের মাঝে বাড়ি মারছে। আর ইয়ার মা হাঁটুর মাঝে বাড়ি মেরে হাঁটু ফাটাইয়া লইছে। হ্যাঁ, এখন হাসপাতাল আছে সদরে, গাজীপুর সদর হাসপাতালে। এখন আমরা এটা চাই যে প্রশাসন যাতে এটা তদন্ত কইরা ডাকাত ধইরা হ্যাগো সর্বোচ্চ হ্যাগো শাস্তি দেয়। এমন এমন ডাকাতি প্রতিদিনই, এমন ডাকাতি এলাকাটা হইতেছে।